আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমাদের খালার বাসায় ইফতারের দাওয়াত আছে আমাদের। তাই আমরা সেখানে যাওয়ার জন্য বের হয়েছি। সামনে দেখলাম বেশ সুন্দর তাজা তরমুজ আছে। তাই এখান থেকে একটা ভালো তরমুজ নিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া ভালো তরমুজ চিনতে পারে না। তাই উনি বিক্রেতাকে বলল একটা ভালো তরমুজ বেছে দিতে। তাই বিক্রেতা কয়েকটা তরমুজ বেছে একটা লাল ভালো তরমুজ দিল। বলল তো মিষ্টি হবে। তো দেখা যাক, নিয়ে বাসায় যখন কেটে খাওয়া হবে তখনই বোঝা যাবে আসলে মিষ্টি নাকি। আমার খালাম্মুর বাসা আমাদের বাসা থেকে বেশি দূরে না, পায়ে হেঁটেই যাওয়া যায়। আরও কিছু ফল আমরা এখানে নিব। তাই এখানে এই যে অন্য একটা ফলের দোকানে এসে দাঁড়িয়েছি। কিছু আঙ্গুর ফল, কিছু কমলা আর কিছু আপেল নিব। আর ভিডিওটা পুরোপুরি দেখার পর যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। তো আমাদের এখান থেকে সব ধরনের ফল নেওয়া হয়ে গেল। আর এখন আমরা মিষ্টি নিব। ইফতারের কিছুক্ষণ আগে দিয়ে আমরা বের হয়েছি। মিষ্টির দোকান এই বাজারের মধ্যে মাত্র এক জায়গাতেই ছিল, সেই দোকানটাও ভাগ্যক্রমে বন্ধ ছিল, যার কারণে আমরা আর মিষ্টি নিতে পারিনি। শুধু ফলগুলো নিয়েই চলে আসলাম খালাম্মুর বাসাতে। শুধু আমরা না, আমার ভাইয়ের ফ্যামিলিকেও এখানে দাওয়াত করা হয়েছে। তো ওরা সবাই আমাদের আগেই চলে এসেছে। এখন ওরা সবাই মিলে আড্ডা দিচ্ছে আর অপেক্ষা করছে ইফতারের। আমি তো ভেবেছিলাম এসে একটু খালাম্মুকে সাহায্য করব, কিন্তু দেখি সবকিছু প্রায় রেডি। এখন আর কিছু করার নেই, কারণ আমার ভাইদের বউয়েরা অনেক আগেই চলে এসেছে আর এসে খালাম্মুর সাথে কিছু সাহায্য করে তাড়াতাড়ি ইফতারগুলো রেডি করে ফেলেছে। কেউ ফল কাটায় সাহায্য করেছে, আবার কেউ শরবত বানানোতে সাহায্য করেছে। এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাইয়ের বউ, ও শরবত গুলিয়ে সব গ্লাসে গ্লাসে ঢেলে নিচ্ছে। আর এই তো এটা ট্যাঙ্ক দিয়ে আর লেবু দিয়ে তৈরি। আর এখানে এই যে ইসুপগুলের ভুসি আর তার সাথে আরো কি কি যেন মেশানো থাকে, সেইগুলো দিয়ে একটা শরবত তৈরি করা হয়েছে। তবে শরবতটা অনেক ঘন হয়ে গিয়েছে দেখলাম। তো যাই হোক, এখানে দেখুন ইফতারের এই যে প্লেটগুলো রেডি হয়ে গিয়েছে। শুধু আমরা না, বাসায় আরো কিছু ঘরে এই ইফতারগুলো দেয়া হবে। ফাইনালি ইফতারের প্লেটগুলো তো রেডি হয়ে গিয়েছে। আর এই তো মাসুম এই যে নিয়ে যাচ্ছে ঘরে ঘরে দেবার জন্য। আর এই তো এখন সবাই মিলে বসে পড়েছি ইফতার করার জন্য। এখন সবাই মিলে আজানের অপেক্ষা করছি। আলহামদুলিল্লাহ, ইফতার শেষ হওয়ার পর আমরা অনেকক্ষণ সবাই মিলে গল্প গুজব আড্ডা দিয়েছি, কারণ অনেক দিন পর খালাম্মুর বাসায় আসা হয়েছে। এতদিন পরে সবার সাথে দেখা হওয়াতে আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম। এখন রাতের খাবার খেয়ে আমরা সবাই বাসায় চলে যাব। আমাদের বাসা খালাম্মুর বাসা থেকে বেশি দূরে না, তাই যেতে খুব একটা সময় লাগবে না। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা কিন্তু সত্যি অনেক ভালো কেটেছে। আর আজকে রাতের খাবারের আয়োজনে ছিল পোলাও, মুরগির মাংস, মাছ ভাজি আর ডিম ভুনা। একটা কথা কিন্তু সত্যি, রোজার দিনে ইফতারের পর বেশি খাবার খাওয়া যায় না। তবু ওরা অনেক আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ।